নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচনায় আমরা বিস্তারিত জানব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2026 মাসটি কেমন যেতে পারে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। জুন 2026 মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, ব্যবসা, অর্থভাগ্য, প্রেম, বিবাহ, পরিবার, শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব ও বিস্তারিত বিশ্লেষণ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। জুন 2026-এর সামগ্রিক চিত্র। জুন মাস কন্যা রাশির জন্য কর্মজীবন, সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হওয়ার মাস হতে পারে। এই সময় আপনার পরিশ্রমের মূল্যায়ন হতে পারে। নতুন দায়িত্ব, নতুন সুযোগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতের সাফল্যের পথ খুলে দিতে পারে। তবে কিছু নিখুঁত করার প্রবণতা কিছু ক্ষেত্রে মানসিক চাপ বাড়াতে পারে, তাই বাস্তববাদী হওয়া অত্যন্ত জরুরি। জুন মাস চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি বা নতুন প্রকল্পে কাজের সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা ও সমর্থন পাবেন। সরকারি শিক্ষা, প্রশাসন, হিসাবরক্ষণ, স্বাস্থ্যসেবা ও আইটি ক্ষেত্রে কর্মকর্তারা বিশেষভাবে লাভবান হতে পারেন। সহকর্মীদের ছোটোখাটো ভুল নিয়ে অতিরিক্ত সমালোচনা না করাই ভালো। ব্যবসায়ীদের জন্য মাসটি ইতিবাচক ফল দেবে। নতুন গ্রাহক ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে। অনলাইন ব্যবসা, পরামর্শমূলক কাজ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় সফল হতে পারে। জুন মাসের 12 তারিখ থেকে 24শে জুন এই সময়কালটি অত্যন্ত শুভ হতে পারে। অর্থনৈতিকভাবে মাসটি মোটামুটি ভালোই থাকবে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো পাওনা অর্থ ফেরত আসতে পারে এই সময়। সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে জুন মাসে। অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে অর্থ ব্যয় এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। প্রেমের সম্পর্কে বিশ্বাস ও স্থায়িত্ব বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। বিবাহিতদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। অতিরিক্ত বিশ্লেষণ না করে হৃদয়ের কথা শুনুন। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে কোনো বিষয় সম্পর্কে। গৃহ সংক্রান্ত কাজ বা সম্পত্তি বিষয়ে অগ্রগতি আসতে পারে। সন্তানদের সাফল্যে আনন্দ পাবেন আপনারা। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও গবেষণায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন কোর্স বা দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকারীরা ইতিবাচক খবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে হজমের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা ও ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। এগুলোর দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ উপকারী হবে। জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখ এই সময়কাল, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে আপনার পরিকল্পনা ও বিশ্লেষণ ক্ষমতা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। আয় ব্যয়ের মাধ্যমে ভারসাম্য বজায় থাকবে। জীবনে বড় বিনিয়োগ আপাতত স্থগিত রাখাই ভালো। সম্পর্কে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত জরুরি। হজমের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে সতর্ক থাকুন। পরিকল্পিতভাবে এগোলে এই সপ্তাহে আপনারা সাফল্য মিলবে। জুনের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 8ই জুন থেকে 14ই জুন এই সময়কালে কর্মজীবনে উন্নতির ইঙ্গিত স্পষ্টভাবে শুরু হবে। নতুন সুযোগ, গুরুত্বপূর্ণ মিটিং বা পদোন্নতির আলোচনা হতে পারে এই মাসে। নতুন গ্রাহক বা ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ। জুন মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ 15ই জুন থেকে 21শে জুন এই সময় সবচেয়ে শুভ সপ্তাহগুলির মধ্যে একটি হতে পারে।
কর্মক্ষেত্রে বড় সাফল্য বা গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক স্থিতিশীলতা দেখা যাবে। সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। পরিবারে আনন্দদায়ক পরিবেশ বজায় থাকবে। জুন মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22শে জুন থেকে 30শে জুন এই সময়কালে কিছু বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে। কর্মজীবনে নতুন পরিকল্পনা তৈরির জন্য উপযুক্ত সময় হচ্ছে এটি। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। এই সপ্তাহে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, তাই যোগাযোগ বজায় রাখুন। ঘুম ও বিশ্রাম প্রতি নজর দিলে আপনারা আপনাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারবেন। ধৈর্য ও সংযমই হবে আপনার শক্তি। সূর্য জুন মাসে আপনার কর্ম ও লাভস্থানকে বিশেষভাবে সক্রিয় করবে, যার প্রভাবে কর্মক্ষেত্রে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ পাবেন। দীর্ঘদিনের কোনো লক্ষ্য পূরণের সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়। নতুন সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্কিং থেকে লাভ হতে পারে। বুধের গোচরে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ হওয়ার জন্য এই মাসে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রধানত বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা, ব্যবসা, শিক্ষা, আইটি, হিসাবরক্ষণ ও যোগাযোগমূলক কাজে উন্নতি ঘটবে। গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তিতে শুভ ফল পেতে পারেন। নতুন দক্ষতা শেখার সুযোগ ইত্যাদি বৃদ্ধি পেতে পারে। শুক্র ভাগ্য ও সৌভাগ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে। দূর ভ্রমণ বা তীর্থযাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে শুক্রের প্রভাবে। সৃজনশীল কাজে সফলতা আসবে। উচ্চশিক্ষা ও বিদেশ সংক্রান্ত কাজে শুভ ফল পেতে পারেন। বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয় বা খরচ এড়িয়ে চলুন। মঙ্গল এই মাসে ব্যয় ও গোপন বিষয়কে সক্রিয় করতে পারে। বিদেশ সংযোগ বা বিদেশি কাজের সুযোগ আসতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। গোপন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের সুযোগ মিলবে মঙ্গলের প্রভাবে। আইনি বা প্রশাসনিক বিষয়ে সতর্ক থাকুন। বৃহস্পতির গোচর আপনার জীবনে বড় আশীর্বাদ নিয়ে আসতে পারে। এর প্রভাবে কর্মজীবনে উন্নতি ও নতুন সুযোগ আসবে। বিবাহ ও অংশীদারিত্বের ক্ষেত্রে শুভ ফল মিলবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পরামর্শদাতা বা গুরুজনের সহায়তা মিলবে। শনির প্রভাব আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করবে, যার ফলে সম্পর্ক অংশীদারিত্বে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আসবে। বিবাহিত জীবনে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক অংশীদারিত্বে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে। শনির শিক্ষা হবে সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য ও দায়িত্ববোধ অপরিহার্য। রাহু কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে আপনাদের জীবনে। প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিদেশি সংযোগ থেকে লাভ হতে পারে। হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে আপনাদের জীবনে। কেতুর ব্যক্তিগত উন্নতি ও আত্মবিশ্লেষণের দিকে মনোযোগ বাড়াবে। কেতুর প্রভাবে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। জীবনের প্রকৃত লক্ষ্যে সম্পর্ক নতুন উপলব্ধি বৃদ্ধি পাবে। অপ্রয়োজনীয় সম্পর্ক ও বিষয় থেকে দূরে সরে আসবেন। জুন 2026 কর্মক্ষেত্রে উন্নতি ও স্বীকৃতির মাস হতে পারে। নতুন দায়িত্ব এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পেলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। সঞ্চয় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুভ ফল মিলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব ও পরিণত সিদ্ধান্তের সময়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও হজম ও মানসিক চাপের দিকে নজর দিন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কন্যা রাশির জুন 2026 মাসের নক্ষত্রভিত্তিক বিশেষ প্রভাব। কন্যা রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল উত্তর ফাল্গুনী, হস্তা ও চিত্রা। জুন মাসে এই নক্ষত্রগুলির জাতক জাতিকারা কর্মজীবন, অর্থ, প্রেম, স্বাস্থ্য ও পারিবারিক জীবনে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। প্রথমে উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। এই রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস সম্মান, দায়িত্ব এবং কর্মক্ষেত্রের উন্নতির মাস হতে চলেছে।
কর্মজীবনে পদোন্নতি ও নতুন দায়িত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাবেন। প্রশাসনিক, সরকারি ও ব্যবসা এবং ব্যবস্থাপনা ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের। পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বিবাহিত জীবনে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ হস্তা সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন চন্দ্র। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুন 2026 হবে দক্ষতা, যোগাযোগ এবং নতুন সুযোগের মাস। নতুন কাজ শেখার সুযোগ মিলবে। অফিসে আপনার দক্ষতা ও কর্মনৈপুণ্যের প্রশংসা হবে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। পরিবারের সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ এবং অনিদ্রা থেকে সতর্ক থাকুন। এরপর আমরা শেষ নক্ষত্র অর্থাৎ চিত্রা সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জুন মাস হবে উচ্চাকাঙ্ক্ষা, সৃজনশীলতা এবং আত্মপ্রতিষ্ঠার সময়। নতুন প্রকল্প বা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। প্রযুক্তি, কৌশল, স্থাপত্য, ডিজাইন ও সৃজনশীল কাজে বিশেষ সফলতা অর্জন করবেন। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা তৈরি হবে। অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে আবেগ বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে অহংকার এড়িয়ে চলা জরুরি। রক্তচাপ, মাথা ব্যথা, অতিরিক্ত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। আত্মবিশ্বাসকে শক্তি হিসাবে ব্যবহার করুন, অহংকার হিসাবে নয়। আপনারা যদি কিছু প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে আরও শুভত্ব অর্জন করতে পারবেন। প্রতি বুধবার ভগবান গণেশের পূজা করুন। ওং বুধায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। সবুজ রঙের পোশাক বা রুমাল ব্যবহার করুন। ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দান করলে শুভ ফল বৃদ্ধি পেতে পারে। জুন 2026 কন্যা রাশির জন্য কর্মজীবনে অগ্রগতি, আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক স্বীকৃতির মাস হতে পারে। পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক স্থিতি ও পারিবারিক সমর্থন আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে অতিরিক্ত চিন্তা ও নিখুঁতার প্রতি আসক্তি কমাতে পারলে মাসটি আরও সফল হবে। আপনাদের শুভ রং হলো সবুজ এবং হালকা বাদামি। শুভ সংখ্যা হলো 5, 6 এবং 8। শুভ বার হলো বুধবার ও শুক্রবার। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।